তোমাদের কি মনে হয় দুটো লাল কাগজের টুকরো, চারটে সাদা কাগজের টুকরো আর আমার কলিজার 4 টুকরো দিয়ে আমি কি একটা সুন্দর গ্রিটিংস বক্স বানাতে পারবো? তা জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। নমস্কার, আমি প্রতিম আর আমি ছবি আঁকতে ভালোবাসি। অনেক দিন পর, বলা ভালো কয়েক বছর পর, আমার জীবনে আবার ফিরে এসেছে আমার প্রিয় আর্ট অ্যান্ড ক্রাফট। কিন্তু এই কটা বছর কেন আমি কোনো ভিডিও বানাইনি আর হঠাৎ আবার কেন ভিডিও বানানো শুরু করলাম তা জানতে হলে কমেন্টে জানিও। তো চলো দেখি আজ আমি কি করতে চলেছি। ডিসেম্বর মাস তো এসেই গেছে আর বাঙালির কাছে পুরো মাসটাই যে ক্রিসমাসের উৎসব। তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের বা প্রিয়জনদের নিশ্চয়ই গ্রিটিংস কার্ড দাও, তাই তো? কিন্তু গ্রিটিংস কার্ডটা আরও স্পেশাল করে তোলার একটা মজার আইডিয়া আছে আমার কাছে। আজ আমরা দেখব কেবল দুটো লাল কাগজের টুকরো, চারটে সাদা কাগজের টুকরো আর আমার কলিজার 4 টুকরো দিয়ে আমি কিভাবে একটা সুন্দর গ্রিটিংস বক্স বানাতে পারি। প্রথমেই বলে রাখি, এরম ভিডিও ইউটিউবে প্রচুর রয়েছে, তাই কপি বলে কমেন্ট করার কোনো দরকার নেই। আসলে আমি ওইসব ভিডিও থেকেই অনুপ্রাণিত হয়েছি আর সেই অনুপ্রেরণা থেকেই নিজের স্টাইলে একটা গ্রিটিংস বক্স বানানোর চেষ্টা করছি। চলো শুরু করি। প্রথমে আমরা নিয়েছি একটি লাল কাগজ, যার দৈর্ঘ্য 30 সেন্টিমিটার আর প্রস্থ 10 সেন্টিমিটার। কাটতে গিয়ে আমার একটু ভুল হয়ে গিয়েছিল, ডান দিকে একটু বেশি রেখে ফেলেছিলাম। তোমরা অবশ্যই যত্ন সহকারে কাটবে। এবার স্কেল নিয়ে কাগজের দুই পাশে 10 সেন্টিমিটার আর 20 সেন্টিমিটার দূরত্বে মার্ক করে নেব। তারপর সেই মার্ক করা জায়গাগুলো দিয়ে সুন্দরভাবে ভাঁজ করব। এই পদ্ধতিতে আরেকটি কাগজও তৈরি করে ফেলবো। এবার তৈরি কাগজগুলো একটার উপর আরেকটি বসিয়ে ফেভিকল দিয়ে আটকে দেব। এবার 4টি 8 সেন্টিমিটার সাইজের স্কোয়ার কাগজ কেটে নেব। প্রতিটি কাগজে আমরা বিভিন্ন ধরনের উইশেস লিখব এবং সেগুলোকে ডিজাইনের মাধ্যমে আরও আকর্ষণীয় করে তুলব। তোমরা এটা ওয়াটার কালার, স্কেচ পেন বা মার্কার দিয়ে করতে পারো, যেটা তোমাদের সুবিধা। আমি স্কেচ পেন আর মার্কার ব্যবহার করছি। তোমরা চাইলে গুগলে সার্চ করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং উইশেস পেয়ে যাবে। আমি আমার ইচ্ছে মতো কিছু ছোট্ট ডিজাইন আর উইশেস লিখছি, যা পুরো গ্রিটিংস বক্সটাকে আরো সুন্দর করে তুলবে। এখন আমাদের ডিজাইন করা এবং উইশেস লেখা কমপ্লিট। এবার আসল মজা শুরু। ঠিক জায়গায় স্কোয়ার কাগজগুলো লাগিয়ে ফেলতে হবে। যেভাবে আমি লাগাচ্ছি সেভাবে তোমরাও লাগিও। এখন আঠা শুকানোর জন্য সাইডে রেখে দাও। এরপর নিয়ে আসো 7 সেন্টিমিটার চওড়া ও 30 সেন্টিমিটার লম্বা সাদা আর লাল কাগজ। এখন রেড পেপারের উপর আমি যেভাবে মার্কার দিয়ে ডিজাইনটা করছি, তোমরাও সেভাবে ডিজাইনটা করে ফেলো। এরপর ডিজাইনটি হয়ে গেলে ডিজাইনের ধার বরাবর তোমরা কাঁচি দিয়ে সাবধানে কাগজটিকে কেটে ফেলো। লাল কাগজটি কাটা হয়ে গেলে এবার সাদা কাগজটি লাল কাগজের উপর আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে দাও। এবার সাদা কাগজের উপর 1 সেন্টিমিটার করে স্কেল দিয়ে দাগ কেটে দুই সাইডটা ভালো করে ভাঁজ করে নাও। ভিডিওতে যেমন দেখছো সেভাবে কাঁচি দিয়ে দুপাশটা কেটে ফেলো। তুমি চাইলে কাটার আগে বা পরে ভাঁজ করতে পারো, তবে আমি কাটার পর ভাঁজ করছিলাম তাই একটু অসুবিধা হচ্ছিল। তোমরা কাটার আগে ভাঁজ করলে একটু সহজ হবে। এবার এটা গোল করে আঠা দিয়ে লাগিয়ে নাও। এবার ওই গোল করা জিনিসের একটি দিক লাল কাগজের মাঝে যে ফাঁকা অংশ থাকবে সেখানে আঠা দিয়ে ভালো করে লাগিয়ে দাও। তারপর তার উপরে কিছু ভারী বস্তু রাখতে পারো, যাতে আঠা ভালোভাবে শুকাতে পারে এবং সঠিকভাবে সেট হয়ে যায়। এখন 5 সেন্টিমিটার রেডিয়াসের একটি সার্কেল সাদা কাগজে কেটে নাও। এর উপর তোমরা যেভাবে ইচ্ছা ডিজাইন করতে পারো। আচ্ছা, একটা কথা বলো তো, তোমাদের কি ভিডিওটা ভালো লাগছে নাকি বোরিং লাগছে? কমেন্টে জানিও। আমি সব কমেন্ট পড়ি। তোমাদের প্রতিটা কমেন্ট আমাকে আরো ভালো কাজ করতে ইন্সপায়ার করে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিজাইন কমপ্লিট। এখন সাদা কাগজটা সেই গোলের উপর ভালো করে আঠা দিয়ে লাগিয়ে নেব। এবার আমাদের বক্স বানানো প্রায় কমপ্লিট। এখন শুধু ঢাকনা তৈরি করতে হবে। প্রথমে 11 সেন্টিমিটার সাইজের একটি স্কোয়ার কাগজ কেটে নাও। চারপাশে 2 সেন্টিমিটার করে দাগ কেটে কাগজটি ভাঁজ করে নাও। এরপর ভিডিওতে যেমন দেখতে পাচ্ছ, কাগজের একটি সাইড কেটে আরেকটি সাইডের সাথে আঠা দিয়ে জুড়ে দাও।
এবার ঢাকনাটি একটু সুন্দর করে তোলার জন্য আমি কিছু ডিজাইনও অ্যাড করছি। তোমরা কি আমার কলিজার টুকরোগুলিকে ভুলে গিয়েছো? ওই কলিজার টুকরোগুলিকে লাল কাগজের পিছন দিকে আঠা দিয়ে ভালো করে লাগিয়ে দিও। এখন ঢাকনাটি বক্সের উপর ভালোভাবে লাগিয়ে ফেললাম। হুররে! আমাদের সুন্দর গ্রিটিংস বক্স বানানো সম্পূর্ণ হলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তার ফিডব্যাক দিও। তোমাদের প্রত্যেকটা কমেন্টই আমাকে খুবই ইন্সপায়ার করে। আর তোমাদের মধ্যে যদি একটু দয়া মায়া থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক আর কমেন্ট করে দিও। বহুদিন পর ভিডিও দিলাম, তাই রিচ পাবে না আমি জানি, তাই তোমাদের বললাম দয়া করে একটা কমেন্ট করে দিও। আর বেশি কথা বলবো না, ভালো থাকো, সুস্থ থাকো আর আমার ভিডিও দেখতে থাকো।